আজকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রশ্নমালা 10 সংক্ষিপ্তধর্মী 13 থেকে অঙ্কগুলো করব। প্রথমেই আছে দেখাও যে ax² + by² + c = 0 সম্বন্ধ থেকে a b c অপনয়ন করে যে অবকল সমীকরণটা পাওয়া যাবে সেটা কি x * y2 + y1² = y * y1। আর এটা দ্বিতীয় ক্রমের সমীকরণ হবার যুক্তি দেখাতে হবে। তাহলে এখান থেকে প্রথমেই আমরা y² এর মানটা বের করব। তার জন্য কি করব, by² টাকে বাঁ দিকে রেখে বাকিগুলোকে ডান দিকে নিয়ে চলে যাব, মানে -ax² - c বা y² সমান কত হবে -a/bx² - c/b। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবার এটাকে x এর সাপেক্ষে অবকলন করব। অতএব 2y * y1 y² এর ইন্টিগ্রেশন, আর এটা হবে -a/b * 2x। তাহলে এখান থেকে কত পাবো, y1 = -a/b x। এটাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কত পাবো y * y2 + y1 * y এর ডেরিভেটিভ y1 = -a/b। এখান থেকে কি পেলাম, y2 + y1² = -a/b। এবার এই মাইনাস a/b এর ভ্যালুটা এই যে এখানে বসিয়ে দেবো। এই যে 2 নম্বর সমীকরণটাকে আমি 2 নম্বর দিলাম। তাহলে 2 নম্বর সমীকরণে -a/b এর মান বসিয়ে পাই। তাহলে কত পাবো, y1 = y2 + y1² * x। তাহলে একটা প্রমাণ হয়ে গেল। এবার নেক্সট দেখাতে হবে যে এটা কেন দ্বিতীয় ক্রমের হলো। কারণ আমরা জানি যতগুলো ধ্রুবক পদ থাকে তত ক্রমের সমীকরণ। তাহলে এখানে ধ্রুবক পদ 3টে ছিল, তাহলে এটা তৃতীয় ক্রমের হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দ্বিতীয় ক্রমের হচ্ছে y2। তাহলে এখানে কি করবো, যে 1 নম্বর থেকে পাই, এই 1 নম্বরটা ইউজ করবো আমরা। তাহলে 1 নম্বর থেকে কি পাচ্ছি, এখানে এই যে -a/b টাকে আমরা k1 ধরবো আর -c/b টাকে k2 ধরবো। তাহলে অতএব y1² = k1x² + k2, যেখানে -a/b = k1 -c/b = k2। তাহলে এখানে ধ্রুবক কতগুলো পেলাম, অনির্দিষ্ট ধ্রুবক। অতএব এখানে অনির্দিষ্ট ধ্রুবক 2টি। অতএব তাই এটি দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ। 14টা আছে দেখাও যে a ও b এর সমস্ত মানে d2x dt2 + n² x = k sin pt সমীকরণ সর্বদাই x = a cos nt + b + k/n² - p² sin pt সমাধান দ্বারা সিদ্ধ হয়। মানে আমি যদি এই সমীকরণটা থেকে দেখাতে পারি যে এই সমীকরণটার অবকল সমীকরণ এটা হবে, তাহলেই কিন্তু প্রমাণটা হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা এটাকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত পাবো, dx dt = তাহলে cos এর ডেরিভেটিভ একটা মাইনাস আছে, সেজন্য আমি এখানে আগে একটা মাইনাস লিখে দিলাম a। এবার cos এর ডেরিভেটিভ কত হয়, sin nt + b হবে। এবার এইটা nt + b এর ডেরিভেটিভ করলে আবার কত পাবো, n।
আর বি এর ডেরিভেটিভ 0, তাহলে সেজন্য এনটা আমি এখানে লিখলাম, প্লাস কে ইন্টু এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটির ডেরিভেটিভ কস পিটি ইন্টু পিটা এখানে লিখলাম। এটাকে আবার ডেরিভেটিভ করব টি এর সাপেক্ষে, তাহলে কত পাবো, d2x dt2, সাইনের ডেরিভেটিভ cos nt প্লাস বি, আর nt প্লাস বি এর ডেরিভেটিভ করলে আবার একটা n পাবো, তাহলে এখানে একটা n ছিল, তাহলে কত হয়ে গেল, এটা n স্কোয়ার। আবার cos এর ডেরিভেটিভ মাইনাস হয় বলে আমি এখানে আগেই মাইনাস লিখে নিলাম, কে পি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। cos এর ডেরিভেটিভ তাহলে কত হবে, সাইন পিটি, আর পিটির ডেরিভেটিভ করলে আবার একটা পি পাবো, তাহলে এখানে পি আর ইন্টু পি, তাহলে পি স্কোয়ার হয়ে গেল। এবার এখানে আমি এই যে এক্সটা আনার জন্য কি করব, মাইনাস এ এন স্কোয়ার কস এনটি প্লাস বি যেমন ছিল লিখলাম, তাহলে এই টার্মটা আমাদের এসেছে, এইটাকে আমি এন স্কোয়ার দিয়ে আমি মাইনাস এন স্কোয়ার কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি লিখলাম। এবার এইটা যেহেতু এক্সট্রা লিখলাম, তাহলে আবার মাইনাস আছে মানে আবার প্লাস, সেম এইটাই লিখবো যাতে 0 হয়, এটা প্লাস এন স্কোয়ার কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। তাহলে এটা এক্সট্রা লিখলেও অসুবিধা হলো না, আর এইটা যেমন ছিল শেষে মাইনাস কে পি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। প্রথম দুটো থেকে আমি মাইনাস এন স্কোয়ার কমন নেব, মাইনাস এন স্কোয়ার কমন নিলে এ কস এন টি প্লাস বি প্লাস কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। এটা দেখো, এটা মানে হচ্ছে কে, তাহলে এখান থেকে আমি কে এটার মান হচ্ছে এক্স, এখান থেকে আমি এক্স পেয়ে গেলাম। আর এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, এখান থেকে কমন যাচ্ছে প্লাস কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি, আর এখানে কত পাচ্ছি, উপরে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে এইটা কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি, অতএব d2x dt2, এটা মাইনাস এন স্কোয়ার এক্স, এদিকে আনলে প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কে সাইন পিটি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এরপর 15 অঙ্কটা দেখাও যে এ ও বি এর সমস্ত মানে d2x dt2 প্লাস 2k dx dt প্লাস k স্কোয়ার প্লাস n স্কোয়ার x ইকুয়ালস টু 0 সমীকরণ সর্বদাই x ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস kt ইন্টু a cos nt প্লাস b sin nt সমীকরণ দ্বারা সিদ্ধ হয়। তাহলে এই অঙ্কটা আগের মতো আমি এই সমীকরণটা থেকে যদি এই অবকল সমীকরণটা আসছে দেখাতে পারি, তাহলেই প্রমাণটা হয়ে যাবে। তাহলে প্রথমেই এই যে ই টু দি পাওয়ার মাইনাস কেটিটাকে এদিকে নিয়ে চলে যাবে, তাহলে কত পাবো, ই টু দি পাওয়ার মাইনাস কেটি এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি ইকুয়াল টু এ কস এনটি প্লাস বি সাইন এনটি। এবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত পাবো, প্রথমেই এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি এর ডেরিভেটিভ কত হবে, কে ই টু দি পাওয়ার কেটি প্লাস ই টু দি পাওয়ার কেটি ইন্টু ডিএক্স ডিটি ইকুয়ালস টু, তাহলে কস এর ডেরিভেটিভ মাইনাস হয়, তাহলে মাইনাস কস এনটি মানে মাইনাস এন সাইন এনটি, তাহলে এ এন সাইন এনটি প্লাস সাইন এনটির আবার হবে কস এন কস এনটি, তাহলে এন কস এনটি। এটাকে আবার ডেরিভেটিভ করবো টি এর রেসপেক্টে, তাহলে এটা কথা হবে কে ইন্টু এক্স ই টু দি পাওয়ার কেটি এর ডেরিভেটিভ, এই যে এইটা যেটা হয়েছিল সেম আসবে, তাহলে এটা না করে একবারে লিখে দিলাম,
তাহলে এক্স কে ইন্টু ই টু দি পাওয়ার কেটি প্লাস ই টু দি পাওয়ার কেটি ইন্টু ডিএক্স ডিটি প্লাস, এবার এটা ডেরিভেটিভ করবো, তাহলে ই টু দি পাওয়ার কেটি ইন্টু ডিএক্স ডিটি ডেরিভেটিভ হবে ডি টু এক্স ডিটি টু প্লাস, তাহলে ই টু দি পাওয়ার কেটি ডেরিভেটিভ কত হবে, কে ইন্টু ই টু দি পাওয়ার কেটি আর ইন্টু ডিএক্স ডিটি ইকুয়ালস টু এটার কত হবে, সাইনের ডেরিভেটিভ, সাইন এনটি ডেরিভেটিভ হবে এন কস এনটি, তাহলে এটা এ এন স্কোয়ার হয়ে গেল, এন কস এনটি, আবার কস এনটি ডেরিভেটিভ মাইনাস, তাহলে মাইনাস বি এন সাইন এনটি, তাহলে এন স্কোয়ার হয়ে যাবে এটা সাইন এনটি। তাহলে এই দিকটা থেকে ডান দিকটা থেকে আমরা মাইনাস এন স্কোয়ার কমন নিলে এ কস এনটি প্লাস বি সাইন এনটি পেয়ে যাব, আর এই দিকটা আমি গুণ করে দিচ্ছি, তাহলে এটা হবে এক্স কে স্কোয়ার ই টু দি পাওয়ার কেটি প্লাস এক্স ই টু দি পাওয়ার কেটি ডিএক্স ডিটি প্লাস ই টু দি পাওয়ার কেটি ডি টু এক্স ডিটি টু প্লাস কে ই টু দি পাওয়ার কেটি ডিএক্স ডিটি, আর ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার কমন নিলে এটা হচ্ছে এ কস এনটি প্লাস বি সাইন এনটি, মানে এটার মানে কত ছিল, এই যে এক্স ই টু দি পাওয়ার কেটি, এক্স ই টু দি পাওয়ার কেটি, তাহলে দুদিক থেকেই ই টু দি পাওয়ার কেটি কমন চলে গিয়ে বাদ হয়ে যাচ্ছে, তাহলে এটা কত পাচ্ছি, তাহলে প্রথমে আমি ডি টু এক্স এটা লিখছি, ডি টু এক্স ডিটি টু, এবার এই যে ডিএক্স ডিটি এখানে কে প্লাস এক্স কমন নিলে ডিএক্স ডিটি হচ্ছে, যেটা এক্স না কে গুণ করলে এটা কে হবে, তাহলে এখানে 2k dx dt হচ্ছে প্লাস 2k dx dt, আর এটা কত পাচ্ছি, k স্কোয়ার x ইকুয়ালস টু এটা মাইনাস এন স্কোয়ার এক্স, এবার মাইনাস এন স্কোয়ার এক্সটাকে আমি এদিকে নিয়ে চলে যাবো, তাহলে কত হবে ডি টু এক্স ডিটি টু প্লাস 2k dx dt, আর এটা এদিকে নিয়ে এলে আমি যদি x কমন নিই তাহলে কত পাচ্ছি, k স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু 0, তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল। 16টা আছে, দেখাও যে y ইকুয়ালস টু a sin x প্লাস b cos x প্লাস x sin x সমাধান দ্বারা d2y dx2 প্লাস y প্লাস 2 cos x অবকল সমীকরণ সিদ্ধ হয়। তার মানে আবার আগেরগুলোর মতোই আমি এইটা থেকে এই অবকল সমীকরণটা নিয়ে আসবো, তাহলেই প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কত পাবো, dy dx ইকুয়ালস টু a sin x এর ডেরিভেটিভ আমরা জানি cos x এর ডেরিভেটিভ মাইনাস হয়, তাহলে মাইনাস b sin x, আর x ইন্টু প্লাস x ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ হবে cos x প্লাস সাইন এক্স ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1, এটাকে আমি আবার ডেরিভেটিভ করবো x এর রেসপেক্টে d2y dx2 ইকুয়ালস টু, তাহলে মাইনাস a সাইন এক্স মাইনাস b cos x এর ডেরিভেটিভ সাইন এক্স হবে মাইনাস, তাহলে মাইনাস x সাইন এক্স প্লাস cos x ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এই সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, তাহলে এই প্রথম তিনটে থেকে যদি মাইনাস কমন নিই কি পাবো, a sin x প্লাস b cos x প্লাস x sin x মানে y পাবো ইকুয়ালস টু মাইনাস y প্লাস cos x প্লাস cos x হচ্ছে 2 cos x, তাহলে d2 y dx2 মাইনাস ওইটা দিকে গেলে প্লাস y ইকুয়ালস টু 2 cos x। সতেরোর অঙ্কটা কি আছে, দেখাও যে যেসব বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ হয় 2xy বাই dy dx ইকুয়ালস টু y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে প্রথমেই যেসব বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের সমীকরণগুলো লিখে নেব, তাহলে যেসব বৃত্ত y অক্ষকে
মূল বিন্দুতে স্পর্শ করে তাদের সমীকরণ হলো x² + y² + 2ax, সরি এটা প্লাস নয়, -2ax = 0। এটাকে 1 নম্বর করলাম, যেখানে a একটি প্যারামিটার। এবার এই সমীকরণটার উভয় পক্ষকে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে কত হবে? 2x + 2y dy dx - 2a = 0। এবার এখান থেকে 2 এর মানটা বের করে এখানে বসিয়ে দেব। তাহলে 2 এর মানটা কত হচ্ছে? 2a = 2x + 2y dy dx। তাহলে 1 নম্বর সমীকরণে 2 এর মান বসিয়ে পাই। তাহলে কত পাবো? x² + y² - 2a মানে হচ্ছে 2x + 2y dy dx ইন্টু এখানে আরেকটা x ছিল = 0। এবার গুণ করে দেবো এটাকে x দিয়ে। x² + y² - 2x² - 2xy dy dx = 0। এবার এটা বিয়োগ করলে কত পাচ্ছি? y² - x² আর এই -2xy dy dx টাকে আমি এদিকে নিয়ে চলে এলাম। তাহলে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। এরপর 18 অঙ্কটা আছে, যেসব বক্ররেখার সমীকরণ y = a e2x + b e - x/2 তাদের অবকলন বা অন্তর্কলন সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমেই x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। কত পাবো? dy dx = 2a e2x - half b e - x/2। এটাকে আবার ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তাহলে d2y dx2 = তাহলে এখানে আবার একটা 2 পাবো, তার জন্য এটা 4a e2x। তাহলে এর জন্য এই যে আবার যখন ডেরিভেটিভ করব একটা মাইনাস আসবে, তার জন্য মাইনাস মাইনাসে প্লাস, আবার একটা হাফ আসবে, সেজন্য 1/4b e - x/2। কারণ e - x/2 এর ডেরিভেটিভ কত? e - x/2 ইন্টু হাফ, সেই হাফটা এখানে আগে লিখলাম। তাহলে এবার কি করব? উভয় পক্ষকে আমি আগে 2 দিয়ে গুণ করে নেব, বা 2 d2y dx2 = 8a e2x প্লাস 2 দিয়ে গুণ করছি মানে এটা হাফ b e - x/2। এবার এইটাকে আমি 6 + 2 এ ভেঙে নেব, মানে 6a e2x প্লাস 2a e2x প্লাস হাফ b e - x/2। এবার এখান থেকে আমি বা 2 d2y dx2 = 3 কমন নিলাম। তাই এটা 2a e2x মাইনাস হাফ b e - x/2। এটা আমি এক্সট্রা লিখেছি, সেই জন্য তাহলে কি করব? মাইনাসে মাইনাসে এটা, তাহলে এটা মাইনাস ছিল বলে প্লাস 3/2b e - x/2 আবার লিখলাম, আর বাকি এই দুটো যেমন ছিল লিখে দেব। 2a e2x প্লাস হাফ b e - x/2। তাহলে এইটার মান dy dx। তাহলে কত পেলাম? 3 dy dx। আর এটা দেখো 2a e2x, আর এটা কত হচ্ছে? এটাও আমি পাচ্ছি 4/2 মানে 2 প্লাস 2b e - x/2। তাহলে এখান থেকেও 2 কমন নিলে a e2x প্লাস b e - x/2 মানে এটাও y হচ্ছে, 2y হচ্ছে। তাহলে 3 dy dx প্লাস 2y। তাহলে এখানে এই দুটোই আমি কি করব? এদিকে নিয়ে চলে যাব। অতএব
2d2y dx2, তাহলে এদিকে নিয়ে গেলে এটা মাইনাস, এটাও মাইনাস, ইকুয়ালস টু 0। এটা অ্যান্সার। আজকে আমাদের 19 পর্যন্ত অঙ্কগুলো সলভ হলো, সরি 19 না 18 পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা 19 থেকে পরের অঙ্কগুলো সলভ করব।